পয়সা থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে চাইছে। আমার দেশে ৭৭ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে হাপিত্যেশ করছে, তাদের দেখার কেউ নেই। তাদেরকে ভিক্ষাবৃত্তির মধ্যে নিয়ে গেছে মমতা সরকার, তাদের ভিক্ষাবৃত্তির মধ্যে নিয়ে যাচ্ছে মোদী সরকার এবং কর্পোরেটের সরকারকে আরো জোরদার করছে। এবং ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে আমাদের কমরেডেরা বিস্তৃত ব্যাখ্যা করবেন, আমার ভোটাধিকার পর্যন্ত কিনে নেওয়া হচ্ছে। আমার মৌলিক অধিকারকে, আমার ভোটদানের অধিকারকে, মানুষের সাধারণ অধিকারকে টাকা পয়সার মধ্য দিয়ে তারা কিনে নিতে চাইছে, পণ্যে পরিণত করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে আছে আমার পশ্চিমবঙ্গ। আমাদের একটাই সমান, তৃণমূল হটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। আমাদের একটাই সমান, বিজেপি হটাও, আমার দেশ বাঁচাও। আর আমাদের সমান, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। ১০০ দিনের কাজকে তোমরা বিলীন করে দিলে, ১০০ দিনের কাজকে এই সভা থেকে আমরা ২০০ দিনের কাজ চাই দাবি করছি। বন্ধ করে একটা কথা বলে আমি এখানে শেষ করে দেব। বিজেপির সরকার তৈরি হবে না কেন্দ্রে, তৃণমূলের সরকার তৈরি হবে না কেন্দ্রে, জনগণের সরকার তৈরি হবে। যাতে জাতীয় কংগ্রেস এবং বামেরা মুখ্য ভূমিকা পালন করবে। কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে একটা সরকার তৈরি হবে। আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের গণতন্ত্র, আমার দেশের মিশ্র সংস্কৃতি, আমার দেশের সংবিধান সবকিছু রক্ষিত হবে এবং বেকারদের কাজের গ্যারান্টি আমরা দিতে পারি। বেকারদের কাজের গ্যারান্টি সবচেয়ে ভয়াবহতা আমার দেশে শুরু হয়েছে, বেকারেরা কাজ পাচ্ছে না। আমার পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বেকারের প্রতিশ্রুতি দিয়েছিল কাজ দেওয়ার, বিধ্বস্ত হয়ে গেছে। যারা চাকরি পাচ্ছে, এত দুর্নীতি, এত দুর্নীতি। শিক্ষা ক্ষেত্রে ৩৫,০০০ কোটি টাকার দুর্নীতি, শিক্ষকেরা পথে বসে গেছে শুধুমাত্র রাজ্য সরকারের দুর্বলতার জন্য, রাজ্য সরকারের চর্চবৃত্তির জন্য। শিক্ষক পর্যন্ত কলুষিত হয়ে গেছে। এই রকম ব্যবস্থার মধ্য দিয়ে সবচেয়ে বড় সুযোগ এসেছে এবারের নির্বাচনে। আমাদের যদি আবার তৃতীয় ইউপিএ সরকার না তৈরি হয়, তাহলে আমার সংবিধান নষ্ট হবে। ইউপিএ সরকার তৈরি করে বাম কংগ্রেস জোটে, আমার ভারতবর্ষে ইন্ডিয়া জোট যাকে বলছে, সেই সরকারটা ঐতিহাসিক কারণে ঐতিহাসিক সন্ধিক্ষণে আসবে। আপনাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তাছাড়া আমার দেশ আর কোন নির্বাচন হবে না। আমার দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরে বিজেপি এবং তৃণমূল যদি ক্ষমতায় আসে একটাই দলেরা, তাহলে আমার দেশে আর কোন নির্বাচন হবে না। একটা স্বৈরতান্ত্রিক, একটা মৌলবাদী ধর্মান্ধ সরকার তৈরি হবে, যারা মানুষের মুখোমুখি হবে না, মানুষের উপরে অত্যাচার, পীড়ন, তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে মানুষকে দাসানুদাসে পরিণত করবে। তাই এই নির্বাচন, লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা জঙ্গিপুর কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেসের পক্ষে জননেতা, লড়াকু নেতা, গ্রাসরুট থেকে রাজনীতি করে এসেছে, কোন বিড়ি কোম্পানি নয়, মর্তুজা হোসেনকে আমরা এখানে বিপুল ভোটে হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করে আমরা ভারতবর্ষে আগামী ৪ঠা জুন যে ইতিহাস তৈরি হতে যাচ্ছে, সেই ইতিহাসের জঙ্গিপুর কেন্দ্রের মানুষ আমরা সাক্ষী হব, আমরা ভাগিদার হব। বন্ধুগণ, এইখানে নির্বাচনে আমাদের ইন্ডিয়া জোটের ইস্তাহার করে বেরিয়েছে, বামেদের ইস্তাহার বেরিয়েছে, জাতীয় কংগ্রেসের ইস্তাহার বেরিয়েছে। কিন্তু আমি এখান থেকে আমার দাবি উত্থাপন করব, আমবাঘাটে ব্রিজের কথা না বিজেপি বলছে না তৃণমূল, আমরা এটাকে কার্যকরী করতে চাই। আমরা ঔরঙ্গাবাদকে পৌরসভা করতে চাই, না তৃণমূল বলছে না বিজেপি বলছে। আমরা জঙ্গিপুরে মেডিকেল কলেজ সরকারি করতে চাই। আমার পরিযায়ী শ্রমিক কষ্টের মধ্যে আছে, আমার বিড়ি শ্রমিক নিদারুণ কষ্টের মধ্যে আছে।